সাউথ ইন্ডিয়া নামটা শুনলেই আমাদের মাথায় আসে তামিলনাড়ুর কথা। সাউথ ইন্ডিয়ায় আমরা ছিলাম প্রায় 15 দিন। এই 15 দিনে আমরা ঘুরেছি তামিলনাড়ুর কোয়েম্বাটোর, কেরালার মুন্নার, কোচি আর এলিপুজার। সাউথ ইন্ডিয়া ভ্রমণের অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চারের গল্প আমি সিরিজ আকারে তুলে ধরব। সিরিজের প্রথম ভিডিওতে আজ আমি বলবো সাউথ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লোকেশন নিয়ে, কেরালা। আরও স্পেসিফিক করে বললে কেরালার মুন্নার। পাহাড়ের মাঝে ছোট্ট একটা শহর মুন্নার। শহর থেকে যেদিকেই যাই চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। মন প্রশান্ত করা এই শহরটায় আমরা ছিলাম 3 দিন 3 রাত। সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আর মুন্নার ভ্রমণের গাইড নিয়েই আজকের এই ভিডিও। আমাদের যাত্রা শুরু হয় তামিলনাড়ু স্টেটের কোয়েম্বাটোর শহর থেকে, যেখানে আমরা গিয়েছিলাম ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে। যে কোনো ইন্টারন্যাশনাল মার্স রোভার কম্পিটিশনে বাংলাদেশের হয়ে ইতিহাসের সবচেয়ে ভালো রেজাল্ট করার পর কোয়েম্বাটোর থেকে আমরা 7 জন মুন্নারের উদ্দেশ্যে রওনা দিই পরদিন ভোর 4টায়। বাসে গেলে কোচি শহর হয়ে অনেক ঘুরে যেতে হতো, আর আমরা পাহাড়ি রাস্তার সুন্দর সিনগুলো মিস করতাম। সেজন্য আমরা একটা ট্যাক্সি ভাড়া নিয়েছিলাম, যা ডিরেক্টলি মুন্নার যাবে রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে। আর রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে সাধারণত বাস যায় না। মুন্নার কোয়েম্বাটোর থেকে প্রায় 170 কিলোমিটার দক্ষিণে, কেরালা স্টেটে। ইন্ডিয়ায় এক স্টেট থেকে অন্য স্টেটে ট্যাক্সিতে গেলে বেশ কয়েকবার টোল দিতে হয়। 7 সিটের গাড়িতেই আমাদের ভাড়া পড়েছে মোট 7,500 রুপি। রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে যাওয়ার সময় আমরা পথে বেশ কয়েকবার লাঙ্গর দেখতে পেলাম। যতবারই আমরা একে মানকি বলছিলাম, আমাদের গাড়ির ড্রাইভার খানিকটা রেগে গিয়ে সংশোধন করে দিচ্ছিলেন। All monkeys gone? That's all langur. Okay. Monkeys Gone. This one is different. এই পাহাড়ি রাস্তার চারপাশ অনেক সুন্দর ছিল। কয়েকটা জায়গায় গাড়ি থামিয়ে আমি বেশ কিছু ড্রোন শট নিয়েছিলাম। ড্রোন ভিডিও করতে করতে ভাবছিলাম আমি আমার লাইফের সবচেয়ে সুন্দর ড্রোন ভিডিও করছি। সেদিন আমি জানতাম না যে ঠিক তার পরের দিন এর চেয়েও ভালো ড্রোন ভিডিও পাবো। এবং তার পরের দিন মানে তৃতীয় দিন কলুকুমালার ভিউ পয়েন্ট ছিল দ্বিতীয় দিনের থেকেও সুন্দর। সেখানকার সানরাইজ ভিউ এত সুন্দর ছিল যা নিজের চোখে না দেখলে কেউ বুঝবে না। কলুকুমালার ভিউ পয়েন্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, লিঙ্ক কমেন্টে বা ডেসক্রিপশনে থাকবে। বিকালে আমরা বের হলাম মুন্নার শহরটা ঘুরে দেখতে। আমাদের হোটেলটা ছিল পাহাড়ের গায়ে। সেখান থেকে এদিক ওদিক হাঁটতে হাঁটতে কোনো এক পাহাড়ের উপর উঠে গেলাম। পাহাড় থেকে শহরটা মোটামুটি দেখা যাচ্ছিল। কিছু দূর হেঁটেই এখানকার মার্কেট খুঁজে পেলাম। মুন্নারে অনেক চকলেট ফ্যাক্টরি আছে, তাই এখানকার বাজারের চকলেট পুরো সাউথ ইন্ডিয়ায় অনেক পপুলার। অনেক রকমের চকলেট আইটেম রয়েছে যা খেতেও ভালো, দেখতেও সুন্দর। স্ন্যাক্স হিসেবে কলার চিপসও এখানে অনেক বেশি জনপ্রিয়। পুরো এলাকায় সম্ভবত একটাই মসজিদ রয়েছে। পাহাড়ের গা ঘেঁষে থাকায় মসজিদটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। অনেকটা ঢাল বেয়ে উঠতে হয়। ইন্ডিয়ার এই ট্যুরে হালাল খাবার কোথায় পাওয়া যায় জানতে আমরা মসজিদের স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করতাম। মুন্নারের এই মসজিদে কয়েকজনকে জিজ্ঞেস করে শুনলাম এখানের বেশিরভাগ রেস্টুরেন্টই হালাল। বিশেষ করে কিছু রেস্টুরেন্টে আবার হালাল সার্টিফাইড লেখা থাকে, যেখানে লোকাল মুসলিমরাও খেতে যায়। মুন্নারে ঘোরার জন্য প্যাকেজ আকারে জিপ পাওয়া যায়। একটা জিপ সারাদিনের জন্য ভাড়া নিলে সব স্পটে নিয়ে ঘুরাবে, অনেকটা শ্রীমঙ্গলের জিপের মতো। 4টা ডিরেকশনের স্পটের আলাদা প্যাকেজ রয়েছে। Safe, आप लोग जाओगे हमें ड्रॉप करोगे? रिटर्न वापस. So there are 10 places, right?
Is it fixed? 2,500. Fixed rate. We want 2,000. Final 2,300. 2,000 is our like last price. Cochin station में 2,500 finish it. पूरा price one day program. For mathematics, I want like 1,000. हाँ 1,000 नहीं 8 टाइम है और चलो लास्ट 2,000 कोड़े लास्ट Last? 2,000 बाट बिट कर আগের দিন 500 রুপি অ্যাডভান্স দিয়ে রাখতে হয়েছে। আর জিপের ড্রাইভার কুটি ভাই বলল তার আইডি কার্ড সহ জিপের নাম্বার প্লেটের ছবি তুলে নিতে, ফোন নাম্বার নিয়ে নিতে, পরের দিন সকালে কল দেওয়ার জন্য। লোকাল একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে ভিন্ন এক ধরনের বিজ্ঞাপন দেখলাম। বিভিন্ন অঞ্চলের মানুষ যারা এখানে এসেছে বিভিন্ন ভাষায় তারা রিভিউ দিয়ে গেছে, যা ওয়ালে টাঙানো আছে। পরের দিন আমরা বের হলাম মাঠপিটি ডিরেকশনের সবগুলো লোকেশন আবার সুন্দর না, সো খেয়াল রাখবেন কোন লোকেশনে কত সময় ব্যয় করবেন। West Virginia, Blue Ridge Mountains, Shenandoah River. পাহাড়ি চা বাগানের ভেতর দিয়েই পুরোটা রাস্তা। কিছুটা সিলেটের মতো ভাইব দিলেও সিলেটের টিলার তুলনায় এখানকার পাহাড়গুলো কিছুটা বড়। সিলেটের মতোই এখানে জুম চাষ হচ্ছে। Country roads take me home to the place I belong. West Virginia, Mountain Mama, take me home. Country roads. যাত্রা শুরুতেই ছবি তোলার জন্য একটা ফটো পয়েন্টে গাড়ি দাঁড়ায়। এখানে আমরা কয়েক মিনিট ছবি তুলেই পরের স্পটে চলে গিয়েছি। বোটানিক্যাল গার্ডেনে ঢুকে 50 রুপি জ্বলে গেছে। তেমন কিছুই ছিল না, এর চেয়ে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন হাজার গুণ বড় ও সমৃদ্ধ। এলিফ্যান্ট রাইডের একটা জায়গা আছে, উঠতে চাইলে 2 জনের জন্য 700 রুপি, 10 মিনিট ঘোরাবে। টি ফ্যাক্টরি ভিজিট করলে চা উৎপাদন প্রক্রিয়া দেখতে পারবেন। আমরা এখানেও সময় নষ্ট করিনি, আমরা বেশি সময় দিয়েছি পরের স্পট মাথোপেটি ড্যামে। এটা একটা হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউসিং ড্যাম। এক কথায় সহজে বললেই এটা লেকের রিজার্ভ পানির পটেনশিয়াল এনার্জি ইউজ করে ইলেকট্রিসিটি প্রডিউস করে। মাথোপেটি লেক অনেক বড় একটা লেক। লেকের মাঝে মাঝে পাহাড় বিস্তৃত। এখানে রাঙামাটির মতো একটা ভাইব আছে। এখানে মাত্র 100 রুপিতে সানগ্লাস পাওয়া যায়। বাচ্চাদের খেলনা, পুতুল কেনার জন্য অনেক কালেকশনের দোকানও আছে। আমাদের পরের স্পট ইকো পয়েন্ট। এখানে দাঁড়িয়ে চিৎকার করলে প্রতিধ্বনি শোনা যায়। এখানেও অনেক প্রসাধনী সামগ্রীর দোকান আছে, যা এখানকার স্থানীয়দের তৈরি। এরপর আমরা গেলাম কুন্দাল লেকে। এখানে বোটিং, কায়াকিং, স্পিড বোটের সুবিধা আছে। আমরা 7 জন একটা বোট নিয়েছিলাম। 20 মিনিট ঘুরতে খরচ হয়েছে 1200 রুপি। ওরা সেফটি প্রোটোকল খুব স্ট্রিক্টলি মেনটেন করে। বোটের ড্রাইভার বারবার সতর্ক করছিলেন আর বলছিলেন কেউ যেন নড়াচড়া না করে। লাইফ জ্যাকেটও একদম ঘাটে গিয়ে তারপর খুলতে হয়, কারণ সিসিটিভিতে সেফটি প্রিকশনস খেয়াল রাখা হয়। এরপর আমরা ছুটে চললাম মেঘের রাজ্যে, মেঘের ভিতর দিয়ে। পাহাড়ি আঁকাবাঁকা মেঘে ঢাকা রাস্তা, শীত শেষ তবু হালকা শীত শীত ভাব, অন্যরকম এক শান্তির ছোঁয়া। মেঘের মধ্যে আছে। যেতে যেতে আমরা এসে গেলাম আমাদের শেষ স্পট টপ স্টেশন ভিউ পয়েন্টে। এদিনের সবচেয়ে সুন্দর জায়গা ছিল এই টপ স্টেশন ভিউ পয়েন্ট। এখানেই আমরা সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। মেঘ একদম গায়ে এসে পড়ছিল। আসলে আমরা মেঘের ভিতরেই ছিলাম। মেঘের ভেতর দাঁড়িয়ে 1 কাপ গরম চা অন্যরকম এক অনুভূতি ছিল। সারি সারি চা বাগান অনেক দূর পর্যন্ত পাহাড়ের নিচে চলে গেছে, আর আমি পাহাড়ের ওপর মেঘের মাঝে দাঁড়িয়ে তা দেখছি। মেঘের ভেতর ড্রোন ফ্লাই করার অভিজ্ঞতাও হয়ে গেল। মেঘের ভেতর ড্রোন নিয়ে গেলে কিচ্ছু দেখা যায় না। সোজা যেতে থাকলেই আবার কোন পাহাড়ে বা গাছে ক্র্যাশ করবে কে জানে। তাই উপরে উঠিয়ে আনলাম। উপরে ড্রোন উঠিয়ে এনে দেখতে পেলাম আমরা কিভাবে মেঘের স্তরে ঢাকা পড়ে রয়েছি।
যারা চেন্নাই এক্সপ্রেস মুভিটা দেখেছেন তারা এখানে আসার রাস্তাটা দেখলে চিনতে পারেন। এই রাস্তায় চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং হয়েছিল। कश्मीर में तू कन्याकुमारी नॉर्थ साउथ की मिट गई देखो दूरी ही सारी রাতের মুন্নার অনেক নিরিবিলি। 10টার পর থেকেই এখানে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আমরা রাত 2টার দিকেও এখানের পাহাড়ি রাস্তা বেয়ে হেঁটেছি। হুমায়ুন আহমেদ তার হিমু উপন্যাসে বলেছিলেন, গভীর রাতে রাস্তায় একা হাঁটলে কুকুর হিমুর পিছু নেয়, সঙ্গ দেওয়ার চেষ্টা করে। মুন্নারে এমনটাই দেখলাম। এখানে একটা কুকুর প্রায় 2 কিলোমিটার ধরে আমাদের সাথে সাথে হেঁটেছে। কী ভেবে আমাদের আপন মনে করে নিয়েছিল জানি না। আমরা হোটেলে ঢুকে যাওয়ার পর বেচারা আমাদের দরজার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। পরের দিন আমরা গিয়েছিলাম কোচিন ডিরেকশনে। সেখানে আমরা জিপ লাইনিং করেছি, পাহাড়ের উপর থেকে সানসেট দেখেছি। তারপরের দিন আমরা কলুকুমালাই ভিউ পয়েন্টে সানরাইজ দেখে রওনা হয়েছিলাম এলেপির দিকে। ওই গল্পগুলো অন্য এক ভিডিওর জন্য তোলা রইল। এখন এ পর্যন্তই থাক। ভ্রমণ সবসময় আমাদের আনন্দ দেয়, আর আনন্দ সবার সাথে ভাগ করে নিলে আনন্দ আরও বাড়ে। এই ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে তাহলে জানাবেন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।